এবারের ২১শে জুলাই কর্মসূচিতে ১৯৯৩ সালের ২১শে জুলাই কর্মসূচিতে যে স্লোগান উঠেছিল সেই স্লোগান কি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীর পক্ষে দেওয়া সম্ভব? একটু জেনে নিন। ১৯৯৩ সালে ২১শে জুলাই কর্মসূচির উদ্দেশ্য ছিল পশ্চিমবাংলায় যত অবৈধ অনুপ্রবেশকারী ভোটার আছে তাদেরকে চিহ্নিতকরণ করা। অর্থাৎ সচিত্র ভোটার কার্ডের দাবি এই কারণে করেছিল যে সেই সময়ে একটা ব্যাপক অংশের কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে, মূলত বাংলাদেশি মুসলিম, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবাংলায় এসেছিল। এখানে এসে তারা ব্যবসা বাণিজ্য করত এবং নকল ভোটার কার্ড বানিয়ে তারা ভোট দিত এবং তাদেরকে ভোট রিগিং, ছাপ্পা এই সমস্ত কাজে ব্যবহার করত তদানীন্তন সিপিএম। তাই সেই সিপিএমের এই হাইটেক রিগিংয়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে সেদিনকে ময়দান কাঁপিয়েছিল, রাস্তায় নেমেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময়ের যুব কংগ্রেস। অর্থাৎ ১৯৯৩ সালে যে কারণে আজকে এরা শহীদ দিবসের জন্য মিছিল করছে, তখন উদ্দেশ্য ছিল অবৈধ অনুপ্রবেশকারী ভোটার মুক্ত পশ্চিম বাংলা। আজকের দিনে যদি তারই এরা রিক্যাপ করে বা সেই ১৯৯৩ সালের ঘটনাকে যদি এরা একবার অন্তত স্মরণ করার সাহস পর্যন্ত রাখে, আমি দায়িত্ব সহকারে বলছি বাংলার মানুষ মেনে নেবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এদের কোনো নেতা, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই একবারের জন্য বলার মঞ্চে দাঁড়িয়ে যে ১৯৯৩ সালে কিসের ইস্যুতে তারা রাস্তায় নেমেছিল, কি দাবি ছিল তাদের। তারা বলবে আমরা সচিত্র ভোটার কার্ড, কেন সচিত্র ভোটার কার্ডের জন্য তোমরা দাবি করেছিলে তার কারণটা তারা বলবে না। কিন্তু সেদিনকে মাইক বেঁধে তৃণমূল কংগ্রেস নেত্রী সহ প্রত্যেকে বলেছিল যে এই পশ্চিমবাংলায় কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী আছে যারা সীমানা কাঁটাতার পেরিয়ে তারা বাংলাদেশ থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধভাবে দেশের সুযোগ সুবিধা নিচ্ছে এবং ভোটের সময় তারা সিপিএমকে ভোট দিচ্ছে। এই কথাটা বলার সাহস এদের আজকে নেই। তাই বন্ধু যারা ভাবছো যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নেত্রী হিসাবে আদর্শ নেত্রী, তাদের কাছে বলে দিই উনি ভোটের জন্য সেদিনকে অবৈধ অনুপ্রবেশকারী এই বাংলাদেশি মুসলিম ভোটারদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, আজকে তাদেরকে বাঁচানোর জন্য রাস্তায় নামছেন। সেদিনকের উদ্দেশ্য ছিল ক্ষমতায় আসা, আজকের উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা। তাই সাধু সাবধান, এবারকার নির্বাচন বাঙালি হিন্দুর কাছে শেষবারের মতো নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে যদি তৃণমূল জেতে, বাঙালি হিন্দুদের অস্তিত্ব থাকবে না। সে আপনি কলকাতায় থাকুন, আপনি শিলিগুড়ি থাকুন, আপনি যেখানেই থাকুন না কেন। আর এই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস হারে, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গ নতুন করে আত্মপ্রকাশ করবে। ধন্যবাদ।